আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্প্রতি আমাদের দেশে যে অরাজকতা তৈরি হয়েছে, এটার মূল হোতা হচ্ছে উগ্রবাদী ইসকন, যারা সাধারণ হিন্দুদেরকে কাজে লাগিয়ে দেশের মধ্যে একটা অস্থিতিকর পরিবেশ সৃষ্টি করতে যাচ্ছে, যেটা আমাদের দেশের জন্য একটা হুমকি স্বরূপ। আর তারা যে উগ্র কর্মকাণ্ড পরিচালনা করতেছে, এটা কিন্তু হচ্ছে একটা উগ্র সংগঠনের দ্বারাই সম্ভব। তারা এই প্রকাশটা তাদের মাধ্যমে ঘটিয়েছে। সব ফলাফল জানার পর আজকের যে মূল বিষয়টা আমাদের সামনে উল্লেখিত হয়েছে, যে ইসকন নিষেধের দাবিতে এখন পুরো দেশে একটা হচ্ছে বিভিন্ন প্রকার আন্দোলন শুরু হয়েছে। ইসকনকে নিষিদ্ধ করতে হবে, এটা একটা জঙ্গি সংগঠন, এটা একটা উগ্রবাদী সংগঠন। আসলে বিষয়টা কতটুকু যৌক্তিক, আমরা কিভাবে একে ব্যাখ্যা করতে পারি? সম্প্রতি কালকে অ্যাডভোকেট সাইফুল ইসলামকে যখন এই দুর্বৃত্তরা অন্যায়ভাবে তাকে জখম করে, তখন কিন্তু বিষয়টা আমাদেরকে আসলেই মর্মান্তিক একটা দুঃখ প্রকাশ করার মাধ্যমে বিষয়টা আমরা উপলব্ধি করতে পারি। এখানে মূল বিষয়টা যেটা হচ্ছে, আসলে এই ইসকন কিন্তু বাংলাদেশী কোনো সংগঠন নয়, এটা হচ্ছে ইহুদিদের একটা সংগঠন। আর এর মূল কাজ হচ্ছে উগ্রবাদী, হচ্ছে বিভিন্ন সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করা, যারা ইন্ডিয়ার এর এজেন্ট হিসেবে কাজ করে। তো বাংলাদেশে এরকম একটা উগ্রবাদী সংগঠনকে যারা এতদিন লালিত পালিত করে আসছিল, তারা কিন্তু ইতিমধ্যে দেশ থেকে বহিষ্কৃত হয়েছে, এবং তারা অন্য একটা দেশে বসে এই আবার নতুন করে তাদেরকে মাথা চারা দেওয়ার জন্য সহযোগিতা করতেছে, যেটা আমরা আমাদের দেশের এই বর্তমান পরিস্থিতিতে বিশেষভাবে উপলব্ধি করতে পেরেছি। তো এরকম উগ্র একটা সংগঠনকে বাংলার মাটিতে, এই শাহজালালের মাটিতে কখনোই ঠাঁই দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। এখন যত দ্রুত সম্ভব এই উগ্রবাদী সংগঠনকে নিষিদ্ধ করা সময়ের দাবি। মুসলিম জনতা তাদের যথেষ্টভাবে ধৈর্যের পরীক্ষা দিয়েছে। অন্যত্রে তারা যদি ধৈর্যহারা হয়ে যায়, তখন দেখা যাবে যে আমাদের দেশে একটা গৃহযুদ্ধে পরিণত হবে। শুধুমাত্র ইসকন যে কর্মকাণ্ড ঘটিয়েছে, বিগত সময়েও তারা যেভাবে তাদের কর্মকাণ্ড চালিয়ে গেছে, সেটা সত্যিই খুব দুঃখজনক একটা ব্যাপার, যেটা তারা আইনের চোখে ধুলো দিয়ে এতদিন পার পেয়ে গেছে। কিন্তু বর্তমানে যখন নিরপেক্ষ একটা সরকার আমাদের দেশে অবস্থান করতেছে, সেক্ষেত্রে তাদের এই আইনের চোখে ধুলো দেওয়ার কোনো উপায় কিন্তু নেই। সেক্ষেত্রে এখনই মুখ্য সময় তাদেরকে নিষিদ্ধ করা এবং তাদেরকে যথাযথ আইনের আওতায় এনে বিচার কার্যকর করা। আপনারা দেখেছেন যে এই ইসকনের প্রধান যিনি বাংলাদেশে, চিন্ময় কুমার, এই চিন্ময় কুমারকে গ্রেপ্তার করেছে রাষ্ট্রদ্রোহী মামলায়। তার মুখ থেকে রাষ্ট্রদ্রোহের বিভিন্ন কর্মকাণ্ড পরিলক্ষিত হয়েছে, এবং সে রাষ্ট্রদ্রোহের বিভিন্ন কাজে নিজেকে সংশ্লিষ্টতা রেখেছে। তো এই যে রাষ্ট্রদ্রোহের যে একটা তার নামে মামলা হয়েছে, সেই মামলাকে কেন্দ্র করে যারা এই অস্থিতিকর পরিবেশ তৈরি করতেছে, মানুষকে খুন করতেছে, এটা সত্যি দুঃখজনক একটা ব্যাপার। এর এটা যদি আরো বেশি দিন চলে থাকে, তাহলে কিন্তু বাংলাদেশের জন্য একটা হুমকি হয়ে দাঁড়াবে, যার মূল হোতা হিসেবে কাজ করতেছে দিল্লির এজেন্টরা। তো এই বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে, এবং এই উগ্র সংগঠনকে যত দ্রুত সম্ভব নিষিদ্ধ করে এদেরকে আইনের আওতায় এনে বিচার কার্যকর করতে হবে, এবং আমাদেরকে সতর্ক থাকতে হবে তারা যেন পরবর্তীতে আর কোনো উগ্রবাদী আচরণ করতে না পারে। এজন্য আইন শৃঙ্খলা বাহিনীকে বিশেষভাবে তাদের নজরদারি বাড়িয়ে দিতে হবে।